7 মাসে যে ব্যর্থ হইল, আমি ব্যর্থ হলাম কেন? সরকার তো রেফারি, তার কিছু আসে যায় না, হি হ্যাজ নো কমিটমেন্ট। কিন্তু রেফারি নাকি অনেক সময় গোল দিতে যাচ্ছেন, এই জন্য। সেটাই তো, তাহলে রেফারি যদি গোল দেওয়ার সুযোগ পায়, ব্যর্থতাটা কার? 7 মাস বিজ্ঞ রাজনীতিবিদ আলাপ করলেন, যাদের এক দলের আছে 10 বছর দেশ চালানোর অভিজ্ঞতা, কথায় কথায় আমাদেরকে অবজ্ঞ করে। আমি যেমন অনেক টকশোতে বলছি এই আলোচনার কোনো অর্থ থাকবে না, এগুলো কিচ্ছু হবে না, বেচতে যাবে, তিরস্কার পাইছি, হাসছে। কিন্তু আলটিমেটলি কি হইল? আপনি 7 মাস যে ব্যর্থ, এটার জন্য আপনি সরকারের চাপ দিলে ইউ আর লুজিং। গভর্নমেন্ট লুজ করবে কি? সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে। আপনি লিখে রাখেন ইউনূস সাহেব চলে যাবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কি না হোক। বাট আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে, আমি মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচন চাই। কিন্তু কোন নির্বাচন চাই? আজকে এই অবস্থায় যদি গণভোট জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন হয়, আপনি জাস্ট 5ই আগস্টের আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফেরত যাবেন, আমি লিখে দিতে পারি। কারণ বাংলাদেশে এই প্রথম একটা পরিস্থিতি আসছে, যেই পরিস্থিতির আগে 1400 লোক মারা গেছে, 20,000 লোক আহত হয়েছে, এখনো 4 দিন আগে একজন জেনারেল ডিআইজি পালায় গেছে, 21 দিন আগে 22 দিন আগে একজন জেনারেল পালায় গেছে। ইট ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন বলে দিচ্ছে। তো এর ভিতরে আবার সরকার প্রতারক, সব কিছুর ভিতরে নির্বাচনটা খুঁজে পাচ্ছেন, আমি ঠিক বুঝি না।